বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মান্দাইয়াটি ব্লকের অধীন হারবাং গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের মাধববাড়ি এলাকার দিনান কোবরাপাড়ায় বসবাস করেন কুফলা দেববর্মা। বিগত বছর তিনি সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন। একবার ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তিনি নিয়ম মাফিক আবাস যোজনার ঘরও তুলেছেন, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা এখনো ঢোকানো হয়নি। এর ফলে তিনি ঘর তুলতে পারছেন না। জিআরএস বলছেন টাকা ঢুকবে, কিন্তু 1 বছর হওয়ার পরেও এখনো কি কারণে টাকা ঢুকছে না সেই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই জিআরএস এর কাছে, এমন কিন্তু জানাচ্ছেন কুফলা দেববর্মা। তিনি নিজ জায়গার উপর ঘর তুলছেন সেই কথাই কিন্তু জানিয়েছেন কুফলা দেববর্মা। আরো বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের মোহনপুরের সাংবাদিক ধীমান ভৌমিক রয়েছেন টেলিফোন লাইনে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছ থেকে। মান্দাইয়াটি ব্লকের অধীন হারবাং গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের মাধববাড়ি এলাকার দিনান কোবরাপাড়ায় বসবাস করেন কুফলা দেববর্মা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি ধীমান ভৌমিক জুড়ে গেছেন। ধীমানদা, যেটা জানার চেষ্টা করব, এই মহিলা কুফলা দেববর্মা তিনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার, কিন্তু তারপর থেকে আর টাকা জুটছে না। কেন হচ্ছে এটা এবং কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো অর্ণব, এই মান্দাই আরডি ব্লকের হারবাং যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের দিনান কোবরাপাড়ায় বাস করেন কুফলা দেববর্মা। অত্যন্ত নিহাতি গরিব পরিবার। বিগত 1 বছর আগে তাকে আবাস যোজনার একটা ঘর বরাদ্দ করা হয়েছিল, কিন্তু প্রথম কিস্তির 48,000 টাকা দেওয়ার পর আর টাকা ঢুকছে না। সেই ব্যাপারে সে গ্রাম পঞ্চায়েত এবং জিআরএস এর সঙ্গে কথাবার্তা বলেছেন। জিআরএস বলেছে যেখানে জিও ট্যাগিং করেছিল, প্রথম জিআরএস যে অবস্থায় তাকে জিও ট্যাগিং করেছিল সেই জায়গায় নাকি ঘর তোলা হয়নি। কিন্তু তাকে জিজ্ঞাসা করার পর সে বলছে আমার জায়গা যেখানে রয়েছে, আমি যেখানে বসবাস করি সেখানে আমি ঘর তুলেছি নিয়ম অনুযায়ী এবং প্রথম কিস্তির টাকাও ঢুকেছে। কিন্তু জিআরএস বলছে না, এখানে টাকা দেওয়া যাবে না, এই কথা নাকি তাকে জিআরএস বলেছে। এই ব্যাপারে বিশদভাবে তিনি বলতে পারছেন না কেন তিনি টাকা পাচ্ছেন না, শুধু জিআরএস এর কথাটাই বলছেন যে জিও ট্যাগিং এ গন্ডগোল হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে জিও ট্যাগিং এ গন্ডগোল করেছে, যেটা করেছে সেটা জিআরএস করেছে। এখানে কুফলা দেববর্মার কোনো দোষ নেই, কারণ তারা তেমন বুঝেও না এবং জিও ট্যাগিং এই সমস্ত ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড এই বিষয়ে তারা সচেতনও নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে বা এলাকাবাসীর প্রশ্ন হচ্ছে, যখন প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছে তার এই জায়গাতে ঘর উঠার পর দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তির টাকা কেন ঢুকবে না, এই বিষয়ে একটা অচল অবস্থা রয়েছে। এবং জিআরএস যখনই দেখা হচ্ছে জিআরএস এর সঙ্গে, তখন জিজ্ঞাসা করছেন তখন জিআরএস বলছে ঢুকবে ঢুকবে, কিন্তু জিআরএস অন্যদের কাছে এই কথা বলছে যে জিও ট্যাগিং এ গন্ডগোল হয়েছে। অর্ণব, একদম, অর্থাৎ নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও এই কুফলা দেববর্মা তিনি তার ঘরের টাকা কিস্তি যেটা সেটা পাচ্ছেন না। তাহলে এই এই বিষয়টাকে কেন্দ্র করে পরবর্তী কি পদক্ষেপ কিছু হতে পারে? উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছেন এই কুফলা দেববর্মা? হ্যাঁ অবশ্যই। তিনি যখন হারবাং পঞ্চায়েতে গিয়েছেন, যেখানে রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি এবং আরপিএম, তারা ওনাকে কথা দিয়েছেন যে আমরা নতুন করে জিও ট্যাগিং, যেখানে ঘর তুলেছে সেখানে জিও ট্যাগিং করে পুরনো জিও ট্যাগিং ক্যান্সেল করে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এরকম কুফলা দেববর্মার মতো অনেক পরিবারই তারা এরকম ভুল করেছে। আসলে জিআরএস রা যারা রয়েছে, জিআরএস বা আরপিএম, তারা বিভিন্ন জায়গায় দেখা গেছে একখানে জিও ট্যাগিং করেছে এবং যখন ঘর তুলে তখন তাদের সঙ্গে আর যোগাযোগ না করে যারা বেনিফিশিয়ারি তারা অন্য জায়গায় ঘর তুলে ফেলেছে, কিন্তু যেখানে দেখিয়েছে সেখানে জিও ট্যাগিং হচ্ছে না। এরকম একটা অচল অবস্থা প্রায় গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে রয়েছে। তবে এই যাত্রায় আরপিএম এর কথা অনুযায়ী বোঝা গেল হারবাং পঞ্চায়েতে যিনি রয়েছেন কুফলা দেববর্মা, উনি যেখানে ঘর তুলেছেন সেখানে নতুন করে জিও ট্যাগিং করলে সেকেন্ড কিস্তি এবং তৃতীয় কিস্তির টাকা উনি পেয়ে যাবেন। অর্ণব, একদম, অসংখ্য ধন্যবাদ ধীমানদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক কিন্তু বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন, এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে কুফলা দেববর্মা নিজের ভুল না থাকা সত্ত্বেও কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কি বলছেন তিনি, শুনবো। এখানে এখানে বনবাস করছে, হ্যাঁ, তারপরে সরকারি কোন কিছু খোঁজখবর নাই। তারপরে ওই এখন তো সরকার গরুগুলো পাইছেন না আপনি? না পাইছে না, এখন পাইতেছি এখনো পাইছে? সংগ্রামটি মাসে পাইছে, এখন তো সংগ্রামটি আবার আইব আর টাকা পাইছে ওই না। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি কেমনে বাঁচব? ও যেটা 1 বছর হয়ে গেছে। 1 বছর হইতেছি। 1 বছর হয়ে গেছে কা আপনি সরকার গরুগুলি পাইছিল? কত হইতো না? না, আপনি টাকা পয়সা পাইছেন নি? পাইছে মাত্র 48,000 পাইতেছি। 48,000? এটা কি করছে? ওই ঘর তোলাইছে কিছু,
পালা সালা কিনছে আর ঘর পাইছে ইট হাজিং মেশিন ভালো ভালো কিছু তারপরে সেকেন্ড প্লট থার্ড প্লট ঢুকছে নি পাইছে না ঢুকছে নি সেকেন্ড প্লট না পাইছে না 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 আপনারা পঞ্চায়েত লগে যোগাযোগ করছেন নি করেছে রেগা মাছ দিয়া কি বলে তারা তাই তো করেছে কইতেছে বলে এখন না পরে বলব কইতেছি আর বিদ্যুৎ তেজ কষা বলে এই মানিক আপনারা শুনলেন সংশ্লিষ্ট কুফলা দেববর্মার কি বক্তব্য রয়েছে। স্বাভাবিকভাবেই কুফলা দেববর্মা নিজের ভুল না থাকা সত্ত্বেও কিন্তু তিনি কিস্তির টাকা পাচ্ছেন না এবং স্বাভাবিকভাবেই কবে নাগাদ পাবেন সে টাকা তা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।